জামাত কিংবা বিএনপি নয়, জাতির আস্থা এখন ছাত্র শিবিরের উপর। দর্শক, চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কঠিন ভূমিকা পালন করে যাচ্ছে। দর্শক, আওয়ামী ফ্যাসিবাদ ঠেকাতে, আওয়ামী ফ্যাসিবাদীদের সামাজিক শিক্ষা দিতে ইসলামী ছাত্র শিবির তৎপর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৎপর, বিএনপি কিংবা জামাত ইসলামী তৎপর নয়। দর্শক, এটা খুবই হতাশার যে আওয়ামী লীগ পালানোর পর, শেখ হাসিনা পালানোর পরও আওয়ামী লীগকে, এমনকি নিষিদ্ধ ছাত্রলীগকেও প্রয়োজনীয় সংখ্যকভাবে গ্রেপ্তার করা হচ্ছে না। দু একটা নামকে অস্ত গ্রেপ্তার, এইসব গ্রেপ্তার নিয়ে আমিও কাজ করি, আমি জানি যে পুলিশের দৃষ্টিভঙ্গিটা কি। গ্রেপ্তার করতে চায় না, এবং পুলিশের গ্রেপ্তার করতে না চাওয়ার পেছনে, আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেপ্তার করতে না চাওয়ার পেছনে অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে বিএনপি এবং জামাতের নিষেধ। বিএনপি জামাতের অনেক রেকমেন্ডেশন আসে। এখন অনেকে প্রশ্ন করবেন যে জামাতেরও রেকমেন্ডেশন আসে? হ্যাঁ, আসে। বিএনপির আসে। বিএনপি তো প্রশ্রয় দেয়, আর বিএনপিকে তো কিছু টাকা দিলেই ম্যানেজ হয়ে যায়। ছাত্রদল, যুবদল তাদের টাকা দিয়ে এই গ্রেপ্তার এড়াতে পারে। আওয়ামী লীগ, ছাত্রলীগ সামাজিকভাবে বহাল তবিয়তে থাকতে পারে। অথচ আওয়ামী লীগ যা করেছে, তারা দেশটার যে ভয়ানক অবস্থা করেছিল, তাদের সামাজিক বিচার করা উচিত। যেহেতু সরকার তাদের যথাযথ শাস্তি দিতে পারছে না, এজন্যে সামাজিক বিচার জরুরি। জনগণ আওয়ামী লীগ ছাত্রলীগকে ধরবে, তাদের সামাজিকভাবে বিচার করবে, তাদের জিজ্ঞাসাবাদ করবে। হ্যাঁ, মব জাস্টিস বলতে যা বোঝায় কাউকে ধরে পিটিয়ে হত্যা করবে, এটা কখনো সমর্থন করি না। কিন্তু সামাজিক বিচার, অ্যাটলিস্ট ইন দ্য নেম অফ অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এই ক্লজের আন্ডারে হলো আপনাকে সমর্থন করতে হবে। এটা বিএনপি জামাত করছে না। তাদের চোখের সামনে আওয়ামী লীগের লোকজন ব্যবসা বাণিজ্য করছে, ঘুরছে, কিছু বলছে না। কিন্তু শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এগুলোকে ছাড় দিচ্ছে। এই যে দেখেন, আওয়ামী লীগ দেশব্যাপী কর্মসূচি পালন করছে, বিএনপি কিংবা জামাতের লোক কাউকে বাধা দিয়েছে এরকম কোনো এক্সাম্পল নেই। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবিরের ছেলেরা বাধা দিয়েছে। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছে এক আইনজীবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা, শিবিরের ছেলেরা দেখেছে, তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সুপর্দ করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ যে কয় জায়গায় মোটামুটি গ্রেপ্তার হয়েছে বা লিফলেট বিতরণ করতে গিয়ে ধরা খেয়েছে, পুরোটাই শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট। শিবির আওয়ামী লীগ ফ্যাসিবাদ ঠেকাতে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের ঠেকাতে, তারা যে অন্যায় করেছে, হাজার বার ফাঁসি দিলেও সে অন্যায়ের শাস্তি হয় না। এজন্যে সামাজিক বিচার জরুরি। কি ভয়ানক! বাসর রাত থেকে, মসজিদ থেকে, তারাবি নামাজ থেকে জামাত শিবির ধরে নিয়ে যেত আওয়ামী লীগ, সরকার, পুলিশ। কি নির্মম নির্যাতন! এগুলোর বিচার কি এমনি এমনি হবে? সামাজিকভাবে এর পদক্ষেপ নিতে হবে। শিবির নির্ঘুম থাকে আওয়ামী লীগ ঠেকাতে। রাত 1টার সময় চট্টগ্রামে শিবিরের শত শত ছেলেরা রাজপথ প্রকম্পিত করে। এর মানে শিবিরের উপর আস্থা। রাত 1টা হোক আর 2টা হোক, বিএনপি জামাত ঘুমাতে পারে, শিবির ঘুমায় না। আর ছাত্রদল তো কোথাও দেখবেন না, এদের কিছু টাকা পয়সা দিলে এরা সব ম্যানেজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিবির, এরা ঘুমায় না। গভীর রাতেও এরা আওয়ামী লীগ ঠেকাতে রাজপথে নেমে যায়। ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক। আপনারা জানেন যে সেই অনুষ্ঠানে আরো অনেক আওয়ামী লীগ নেতারা ছিল বলে শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ করছে। কিন্তু সরকারের লোকজন, বিমান বাহিনী, নৌবাহিনীর লোকজন তাদেরকে, বিশেষ করে নৌবাহিনীর লোকজন তাদেরকে সেফ এক্সিট দিয়েছে। এখন এই যে আওয়ামী লীগ নেতারা, তারা যে অন্যায় করেছে, এই প্রত্যেকটা আওয়ামী লীগ নেতারা অবদান রেখে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট, খুনি হাসিনা বানিয়েছে। অতএব তাদের দায় রয়েছে। তারা কোন সাহসে বিবাহ অনুষ্ঠান আয়োজন করে আর প্রকাশ্যে চলাফেরা করে, ব্যবসা করে, যেখানে তাদের সাঙ্গপাঙ্গরা অনেকে পালিয়েছে, সেখানে তারা কোন সাহসে চলাফেরা করে? বিএনপি এবং জামাত যদি কঠোর হতো, তারা এভাবে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার সাহসই পেত না। আবার সেখানে সাবেক দামি এমপিদের, অবৈধ এমপিদের দাওয়াত দেয়। কত বড় সাহস! কিন্তু শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু ছাড় দিচ্ছে না। চট্টগ্রামের ছেলের বিয়ের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। জামাত নেতারা তাদের মা বাবার জানাজাই করতে পারতো না, এরা বিয়ের অনুষ্ঠানে সাহসটা পায় কিভাবে?
গত শনিবার রাতে নগরের টাইগার পাসের একটি কনভেনশন সেন্টার থেকে ফখরুল আনোয়ার চৌধুরী নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। বাকিরা হয়তোবা পালিয়েছেন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। এছাড়া ছাত্র জনতার আন্দোলনের পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের চাচা। এরকম একজন চিহ্নিত আওয়ামী লীগ। দেখেন, যেখানে সব আওয়ামী লীগরা ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ে নেতারাও ভারত পালিয়েছে, সেখানে এত বড় আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করার সাহসটা পায় কোথায়? এই যে টাকা আছে, ব্যবসায়ী, টাকার বলে বিএনপিকে কিনে রেখেছে সেই প্রশ্রয়ে, কিন্তু শিবির আছে, আপনাদের টাকা দিয়ে কাজ হবে না। আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার চৌধুরীকে আটকের বিষয়ে নিশ্চিত করেছেন নগরের পুলিশ উপকমিশনার উত্তর ফয়সাল আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ার চৌধুরীকে আটক করা হয়েছে। তার মামলা বিষয়ে যাচাই হয়েছে, পরবর্তী একটা হত্যা মামলায় তাকে, হত্যা মামলা আসামি ছিল, গ্রেপ্তার দেখানো হয়েছে। তো হত্যা মামলা আসামি হয়েও প্রকাশ্যে বিয়ের অনুষ্ঠান করার সাহস পায়, এর মানে পুলিশ, সরকার, বিএনপি, জামাত এ দেশটাকে রক্ষা করবে, দেশ রক্ষা করবে ছাত্র জনতা, নেতৃত্বে থাকবে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের উপর আমাদের আস্থা। নজিবুল বাসার মাইজভান্ডার ওখানে ছিল। নজিবুল বাসার মাইজভান্ডার থাকলে কি যে করতো জনগণ। দেখেন, জনগণের ক্ষোভ, এটা কোনো নিয়ম মেনে আটকানো যায়। আমরা বলবো অবশ্যই নজিবুল বাসার মাইজভান্ডারি পেলেও তাকে মারবেন না, পুলিশের হাতে তুলে দিবেন, কিন্তু জনগণের ক্ষোভ আপনি চাইলেও স্থিমিত করতে পারবেন না। কিছু কিছু বিষয় আছে অনিবার্য, আর আমরা সব ক্ষেত্রে অতি সুশীলগিরি দেখাতে চাই না। সামাজিক বিচার করতে হবে। এই জন্যে এরকম কনভেনশন সেন্টার ঘেরাও দেওয়া, রাত 1টার সময় আওয়ামী লীগ নেতাদের ধরার চেষ্টা, বা এরকম টাকা পয়সা দিয়ে গ্রেপ্তার এড়িয়ে যে হত্যা মামলা আসামি এতদিন চলতো তাকে গ্রেপ্তারে বাধ্য করা, এই বিষয়গুলো পুরোপুরি আমরা সমর্থন করি। এগুলো মব জাস্টিস নয়, এগুলো মব কালচার নয়, এগুলো সামাজিক বিচার, এগুলো সামাজিক সচেতনতা, এগুলো পলিটিক্যাল মুভ অন্যায়ের বিরুদ্ধে। শিবির এই কাজগুলো করবে। সেখানে শিবিরের স্লোগানে সেই কনভেনশন সেন্টারের আশেপাশে এলাকা প্রকম্পিত হয়েছে, তারা ঘেরাও দিয়ে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত পাওয়া যায়নি, সেফ এক্সিট দিয়েছে বলে অভিযোগ করছে। যাই হোক দর্শক, শিবিরের উপরই আস্থা।